হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে অনেক দিন পর একটা মেকআপের ভ্লগ শেয়ার করতে চলে এলাম। এবার সিজনে পর না 3 দিন একই বাড়িতে আমার কাজ ছিল, 22, 23, 25, সেটারই ছোট্ট একটা ভ্লগ চলো তোমার সাথে শেয়ার করি। 22 তারিখে ফার্স্ট ডে আমার কল টাইমিং ছিল সকাল 9টার দিকে। তো হাজব্যান্ড আমাকে দিয়ে চলে আসে সেখানটায়। আর লোকেশন খুব একটা দূরও ছিল না, সংহতি মোড়ের সাইডে। দেন এখানে সমস্ত মেকআপ প্রোডাক্টস আমি গুছিয়েও নিই, আর পরপর আমি সমস্ত কাজগুলো তোমার সাথে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব। তো ফার্স্ট যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে ব্রাইডের মা। আন্টিকে ভীষণ মিষ্টি লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ যাকে সাজিয়েছি তিনি ছিল ব্রাইডের মাসি। এই মাসিমণিকেও কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল। আর যেহেতু ডে টাইম লুক ছিল তো আমি সেভাবেই কিন্তু লুকসগুলো করে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি ফেসটা, এটা হচ্ছে কিন্তু ক্লায়েন্টের দিদা। ভীষণ মিষ্টি ছিল সামনের থেকে দেখতে। দেন আমি তো চলে আসি। নেক্সট দিন আমার আবার সেম ওই বাড়িতেই কাজ ছিল। সেদিনকে ছিল ওদের বিয়ে আর কি, মানে ক্লায়েন্টের বিয়ে। তো এখানে আমি নিয়ে গেছিলাম হেল্পিং হ্যান্ড হিসেবে রিয়াকে, কারণ সেদিনকে ছিল 6জন পার্টি মেকআপ। তো সমস্ত প্রোডাক্ট আমি এখানে গুছিয়ে নিয়েছিলাম, কারণ ব্রাইডের তখনও স্নান হয়নি। অনেক কিছু রিচুয়ালস ছিল। আমার কল টাইমিং সেদিনকে ছিল 3টের দিকে। তো আমি টাইম টু টাইম পৌঁছেও যাই। আর ফার্স্টে যে বুনুকে যে দেখতে পাচ্ছ, মিষ্টি বুনুকে, এটা হচ্ছে মাসিমণির মেয়ে। তাকে ফার্স্ট আমি রেডি করিয়েছিলাম। আর ভীষণ সুন্দর লাগছিল তাকে দেখতে। আর এটা হচ্ছে মাসিমণির যা, তাকেও আমি রেডি করিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ওভারঅল লুকসগুলো আমি কিন্তু পরপর শেয়ার করছি। আর এই হচ্ছে ক্লায়েন্টের মানে ব্রাইডের মা, যাকে আমি ফার্স্ট দিনও সাজিয়েছিলাম। তো সেদিনকে আমি একদম অন্যরকম লুক একটা দেওয়ার চেষ্টা করেছি। আর এই হচ্ছে দিদা। দিদা তো এমনিই অনেক মিষ্টি দেখতে, আর সাজলে পরে সত্যি খুব মিষ্টি লাগে। আর এই হচ্ছে গিয়ে মাসিমণি। দেন আমার আরেকটা পার্টি মেকআপের বুকিং ছিল, তাকেও আমি রেডি করে দিয়েছি। দেখতেই পাচ্ছ ওভারঅল লুকটা। সেদিনকে এতটাই লেট হয়ে গিয়েছিল, অলমোস্ট আমি বাড়িতে আসি 10:30টার পর। তাও আবার গিফট কিনে নিয়ে। কার জন্য? আমার ছিল সেদিনকে একটা ইনভাইট। তো একদম সিম্পলভাবে কোনো রকম সেজে নিয়ে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। অত রাত্রে বিয়ে বাড়িতে যাচ্ছিলাম। 11:30টার সময় ফার্স্ট টাইম আমি কোনো বিয়ে বাড়িতে গেলাম। আমি আর আমার হাজব্যান্ড আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ, সবাই চেনো, সবাই জানো, মেকআপ আর্টিস্ট সুস্মিতার বিয়ে ছিল সেদিনকে। এটা ছিল কিন্তু 23 তারিখের দিন। আর সেই গিয়ে আমি ওর সাথে ফার্স্ট দেখা করিনি। আর এখানে দেখলাম বিয়ে কিন্তু অনেকটাই দেরি ছিল, মানে লোকজন বেশ জমজমাট ছিল। যাই হোক, ডিনার করে তো সেদিনকে চলে আসি। শরীর আর স্বাদও দিচ্ছিল না। তারপর 25 তারিখে আমার ছিল লাস্ট দিন সেই বাড়িতে আবারও কাজ। আবার চলে যাই। আর এই ফার্স্ট এই বুনুকে নিয়ে বসে পড়ি। ওভারঅল মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখলাম কারেন্ট চলে গেল। সেদিনকে দুবার কারেন্ট চলে গেছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তার মধ্যে ছিল আমার 6টা পার্টি মেকআপ। টাইম টু টাইম তাদেরকে ছাড়তেও হবে, তারা আবার চলেও যাবে যেহেতু রিসেপশন সেদিনকে ক্লায়েন্টের। আর এই যে সেকেন্ডে দেখতে পাচ্ছ আরেকটা পার্টি মেকআপ, যাকে আমি ফার্স্ট দিনও সাজিয়েছিলাম। তো একেও আমি রেডি করে দিয়েছি। দেন এই হচ্ছে গিয়ে মাসিমণি। যেদিনকে এই পরপর 3 দিন যেদিনকে যেরকম লুক চেয়েছে আমি তাদেরকে ট্রাই করেছি সেরকমভাবে কিন্তু লুকসগুলো ক্রিয়েট করে দেওয়ার। আর যেটা আমাদের মনে হয় করলে পরে ভালো লাগবে সেটাও আমরা সাজেশন দিই যে এইভাবে এটা করতে। তো ফাইনাল লুকগুলো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সবাইকে আমি কতটা মিষ্টি লাগছিল। আর তোমাদের ওভারঅল লুকসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। যারা চাইছো নিজেদের স্পেশাল দিনে আমার কাছে বুকিং নিতে, তারা কিন্তু অবশ্যই আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের মতো ভ্লগটা কিন্তু এখানেই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।